হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা করা সকলে ইনশাল্লাহ ভালো আসইন। দেখতে পারা আমরা গ্রামও একজন ব্যক্তি আর কি মাছ ধরা হাওড়ের মাঝে, আর লগে দেখতে পারা একজন মানে ছোট বাচ্চা আসইন আরও ধোকা এগুলোর লগে খৈর ফোনা ছোট ছোট বালতির মাঝে মানে মারছইন জাল দিয়ে খেওয়াইয়া আরও মারবা। এটা খাইতে অনেক মজা, মানে জুল জুল করিয়া আর কি। এই যে কয় নীল্লা কয় ওগুলোর বুনা আর কি, অনেক সুন্দর লাগে আমাদের দেশের প্রকৃতি। আর সবাই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আপনার ভাই বন্ধু যারা আসেন সকলের লগে আর কি আপনারা আমার চ্যানেলটা শেয়ার করে দেখবা। আমি তো ওইটাই আপনাদের কাছে আশা করি। কই মাছে যে সুন্দর ফোনা করছে দেখতে পাররা, খুবই সুন্দর। আমরা এদিকে রাস্তা দিকে যাইতেছিলাম আর দেখলাম যে এই পোনাগুলো খুবই সুন্দর, ছোট ছোট একেবারে। আর পোনাও তো দেখছেন, এই যে চেং মাছের পোনা। আর এখন মানে সবাই মানে সব মাছই আর কি পোনা তারপরে ডিম এগুলো ইয়ে করতেছে আর কি। আগের মতো আমার চ্যানেলটি মানে বেশি ভিউ আসতেছে না। আপনারা সবাই একটু শেয়ার করে দেখবেন প্লিজ। ওই যে দেখতে পাচ্ছেন কেউ মারতেছে, ও দূরে আরেকজন। গ্রামের প্রকৃতিটা আসলে খুবই সুন্দর। এই দেখেন ঘাস, ঘাসে ভরা এখন পানি, রোডে পানি, রোডে না মানে রোডের সাইডে পানি। এখন বারিশা বলে, আগের বার তো অনেক ফ্লাড করছে, অনেক প্রায় প্রচুর ফ্লাড। আর এই দেখেন উনি এখন এই যে মাছ ইয়ে করতেছে, জাল থেকে নিচ্ছে খুঁজে খুঁজে। তো গাইস দেখতে থাকুন। এই জমিগুলোতে আবার কৃষক কতদিন পরে মানে আর কি ধান চাষ করবে, এই জমিতে আবার ধান চাষ করবে। ও যে দূরে মাছ ধরতেছে। এটা রোডের সাইডে, অনেক সুন্দর। ওই যে এখন কিন্তু প্রায় কম পানি, বেশি না। এখন তো বর্ষাকাল চলে আসছে, এই জন্য অনেক সুন্দর, সুন্দর লাগতেছে। উনি এখন ওই যে আইলের কাছে গিয়ে জাল ইয়ে করতেছে। প্রচুর গরম পড়ছে দেশে, প্রচুর গরম। এই যে আরেকজন এই সাইডে খেওয়াইতেছে, ওই যে ও খেওয়াইতেছে এই সাইডে, পায় নাই মনে হয় এই কেউ। আমার চ্যানেলটা ভিডিওগুলো, নতুন নতুন ভিডিওগুলো যার কাছেই যায় না কেন, আপনারা আপনাদের ভাই বন্ধুর সাথে এই যে শেয়ার করে তারপরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমিও নতুন নতুন জিনিস আপনাদের সাথে তুলে ধরবো বা দেখাবো। অনেক সুন্দর। ওই যে পাশে আছে বন জঙ্গল, আসলে এক কথায় এগুলো খুবই সুন্দর লাগে। অনেক সুন্দর ভিউ। এই যে পাশে এই যে বন জঙ্গল গাছগাছালি। ওই যে ওই দিকে যাচ্ছে খাবার দেওয়ার জন্য। প্রচুর সুন্দর। এই যে
এগুলো কিন্তু ধান না গাইজ, এগুলো হলো গিয়ে ঘাস, গরুর জন্য, গরু খাওয়ার জন্য চাষ করছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু মনে হয় আছে, ওনার বড় বড় গরু আছে, যার কারণে আর কি এই ঘাসগুলো চাষ করছে। আর না তো এমনি ঘাস আছে এই যে রাস্তার সাইডে, তারপরে এই যে জমিতে ঘাস আছে, কিন্তু ওগুলো গরুকে না খাওয়ানোই ভালো, এগুলো খাওয়ায় বড় ঘাস। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানটার মধ্যে উনার একটা গাই আছে অনেকগুলা, আর এই যে গাভী আছে, তারপরে এই যে ষাঁড় গরু আছে বড় বড়, ওই জন্য এগুলো চাষ করা ফার্মের। অনেক সুন্দর লাগছে গাইজ। তো গাইজ আপনাদের সাথে তো ভিডিওটা শেয়ার করলাম, দেখতে থাকুন, আরও আছে। অনেক সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। তো গাইজ দেখতে পারো আমার কবুতর, গিরিবাজ কবুতর। আমরা এখন তারার ওই যে তলর যে টে আছে ওটা পরিষ্কার করলাম, আর গোসল করাইলাম, নতুন খানি দিলাম, দেখতে পারা। এখন আমরা একটা ফাতিল আছিল, একটা আমরা সরাইলছি। তো গাইজ আশা করি আমার ফাঁকে ডিম দিব, আর এগুলো লেগে কুয়েল ফাঁকি, আমি এগুলো মানে সব করি ফেললাম, দেখতে পারা। এগুলা একটু বড়ই আনলে মানে ডিম দিব না, ওই যে মা একটা মাদি কিল আছে, কিছু 3টা মাদি আছে আর একটা নর আছে, দেখতে পারা খানি দিছি। এগুলা ডিম দিব কদিন বাদে, যদি ডিম না দে তাইলে তো ওইগুন তোরে বুনা করাই যাব জব করিয়া। এগুলারে গোসল করাইছি, নইলে তো এগুলা মারা যাইব, কারণ প্রচুর গরম, মানে সিলেটে সারা দেশেই প্রচুর গরম। তো গাইজ দেখতে পাররা, তো গাইজ ওই দেখা গোসল করানি বাদে অনেকটা আরাম পাইছে ওরা। এখন আমিও যাইমু গোসল করাত, কারণ প্রচুর গরম পড়ছে। আমার গেছে তো খালি ওই যে কবুতর আছে, কুয়েল পাখি আছে, আরও আমি অনেক ধরনের, আমি মানে সাদা ঘুঘু দেখি আইছি টাউনও, ওগুলো আমি আনার চেষ্টা করবো। তো গাইজ দেখতে পারা খুবই সুন্দর, অন অদকা খানে কাজে সুন্দর। ওটা ও যে আমি যে একটা হাত দিয়ে ধরছি একটু লগে মাদি, আর ও যে একটা লগে নৌর, ওগুলাকে আমি মিক্স খানি আনছি, যেমন গম ভাঙ্গা, গম আস্ত, ভুট্টা দানা, তারপরে যে কুমড়ো বীজ, তারপরে যে সরিষার বীজ, তারপরে কালো জিরা, আরও অনেক ধরনের খানি, মানে আমি মানে এদেরকে আরও এক্সট্রা খানি খাওয়াই, যেমন ডিমের খোসা আছে এটা ভেঙে ভেঙে এদেরকে খাইতে দেই। তো গাইস আমি আরও নতুন নতুন ভিডিও দিমু আপনাদের কাছে, আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর সবাই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ভাই বন্ধু যারা আছেন সবার সাথে চ্যানেলটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর দেখতে পাচ্ছেন এখন ওদেরকে রেখে দিচ্ছি, মানে আমার কাছে লাগতেছে যে এইটা উড়াল চিনে না, কারণ এরা অনেক দিন ধরে খাঁচার মধ্যে আছে, যার কারণে এরা উড়াল মানে ভুলে গেছে, মানে উড়তে ভুলে গেছে। আমি চেষ্টা করাবো ওদেরকে উড়ানোর জন্য। এখন তো গাইজ আমার কাছে এই যে দুটো কবুতর আছে, আমি দেখি এদেরকে কি করা হয়, পরে আমি একটা বড় মানে আমার কাছে এখন প্লেস নাই, যার কারণে আমি যেহেতু আমার যেহেতু প্লেস হবে তখন আমি অনেক ধরনেরই কবুতর আনবো, বিদেশি জাতের দেশি জাতের অনেক ধরনেরই বড় খাঁচা কিনবো, ঘর বানাবো ওদের জন্য। এখন আমি পানি চেঞ্জ করব, কারণ আমি একটু আগে দিছিলাম পানি, ওরা এই যে পটি করে দিয়েছে ওই পানিটাতে, যার কারণে আমরা পাল্টে দিচ্ছি এই পানিটা। এই দেখেন খুবই সুন্দর, ওদের পায়ে কিন্তু রিং দিছি না, রিং দেবো পরে। তো গাইজ এই দেখেন কোয়েল পাখিগুলো মানে কাঁপতেছে, শরীর কাঁপতেছে গরমে, যার কারণে পরে আমি আবার ওদেরকে পানির স্প্রে মেরে দেবো। এখন গোসল করাইছি, পরে পানির স্প্রে দেবো হালকা হালকা। পানি দেওয়া হয়ে গেছে, আমি পানি একটু কম দিয়ে নিয়েছিলাম, তারপরে আবার বেশি দিলাম।
গাইজ আমি পরবর্তীতে আরও ভিডিও শেয়ার করব আমার কবুতরের, মানে কবুতরের কি করব একটা দিন আমি মানে আপনাদের সাথেই শেয়ার করব যে কবুতরের সাথে আমি কি করি বা কেমনে ইয়ে করি, মানে এদেরকে কেমনে মানে লালন পালন করতে হয় এগুলো নিয়ে আমি একটা ভিডিও আবার তৈরি করব। দেখেন আমি এখন হাতাই দিতেছি। ওর একটা ইয়ে আছে যে এই যে কালো যেটা মানে কালো বুক যেটার কালো এটা মানে হাতের মধ্যে খুনটা দেয় ওর মাথায় হাত দিলে, আর এটা একটু ভয় পায়। আর এই যে আমি ওটাকে বাইরে ছেড়ে দেবো, দেখি ও কি করে কোথায় যায়। ওই যে ওইখানটার মধ্যে অপেক্ষা করতেছে। ওই যে ও এদিকে চলে যাচ্ছে। আর এই যে এই শুনেন আমার কবুতরে ডাকতেছে। এই যে বন করে ফেলছে, আপনাদের সাথে শেয়ার করব বলে ওরা বন করে ফেলছে। এখন আমি দেখবো এই যে কোয়েল পাখি বাইরে ছেড়ে যে ও ভিতরে চলে আসে কিনা। ও খুবই সুন্দর, ওর গোটা মানে চিনে ফেলছে। আমি পরবর্তীতে ঘুঘু পাখি আনবো, তারপরে বাজিগার পাখি আনবো, তারপরে মেক্কাও আনবো। আমি কিছু আমার অনেক সুন্দর শখের পাখি, তারপরে টিও দেখি আনতে পারি, ময়নাও আনবো, অনেক পাখি আমি আনবো। পরে আমি একটা পাখির নার্সারি তৈরি করতে পারি। আমার খুব শখ পাখি পালন করা এবং পাশাপাশি ঘোড়া পালন করারও শখ আছে আমার। অনেক সুন্দর। এই যে ওদেরকে আমি দিচ্ছি এইটা খানি, মিক্সার খানি। ওই যে ঔষধের এইগুলো আমি রাখছি, মানে নতুন কিনে আনছি বাজার থেকে। ওইখানটার মধ্যে আছে ভুট্টা ভাঙ্গা, গম, চালের গুঁড়া, চাল, তারপরে যে এই যে কালো কালো যেগুলা ওগুলো হলো যে ইয়ের বীজ। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এই যে এই যে কিছু ইয়ে আছে মানে ধানের যে গুঁড়োগুলো, মানে এই যে ইয়ে বলে এই যে খুদি বলে আমাদের সিলেটে, ওই বারিক বারিক এই যে আদলা যেগুলা, এটা হলো কোয়েল পাখির খানি ফিট। এগুলো মিক্সার না, এগুলো সাধারণই ফিট। মানে এটা মানে কি দিয়ে তৈরি করে আমার জানা নাই। এই যে গুঁড়ো এগুলো আমি ভাঙ্গা আনছি, চাইলে আমি আস্ত আনতাম পারি, আইনা ভাঙ্গা রাখতে পারি। আমি এত ঝামেলা করলাম না, যার কারণে আর কি ভাঙ্গা নিয়ে আসলাম। ওই যে দেখতে পাচ্ছেন দুটো ফিট একসাথে করলাম। আমার পাখিগুলোকে আমি এই যে আরেকটা ইয়ে মানে রুলস করাতে পারি, মানে দেখবো যে আমি একদিন এই যে সবজি দিয়ে খায় কিনা, মানে সবজির মধ্যে যে গাজর আছে এগুলো দেখি খায় কিনা আমার পাখি। আমি তো আর টিয়া পাখি পালাও সহজ, কারণ ওই যে টিয়া পাখিগুলো যে সবজি খায় এবং ময়না পাখিকে যে মরিচ দিয়ে ভাত মেখে দিলে ও খেয়ে ফেলে, যে কলা দিয়ে দুধ দিয়ে অনেক কিছুই খেতে পারে। এখন আমি তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই।